আজকে বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, সেই রেসিপিটাই শেয়ার করব। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখিয়ে দিব কিভাবে আমি এটা রান্না করব। যা যা আমার লাগবে সব কিছু আমি সামনে নিয়ে নিয়েছি, আর তারপরে আমি প্রসেসিং শুরু করব। তো প্রথমে আমি এই তো ভাতটা রান্না করে নিব। পোলাও চাল নিয়েছি আমি এখানে 1 কেজি। আর রাঁধুনি কিন্তু কাচ্চি মশলার মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে গোটা মশলা আর একটা গুঁড়া করা মশলা। তো যেটা গোটা মশলা ছিল সেটার অর্ধেকটা আমি পানিতে দিয়ে দিলাম। পানিতে লবণ আর তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, দিয়ে তারপরে কিন্তু আমি পোলাও চালটা কিছুটা লবণ দিয়ে পোলাও চালটা আমি দিয়ে দিব। আর পোলাও চালটা আমি 15 মিনিট আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি রান্না করে নিব। আর এখানে আমি আরেকটু কাজ আগিয়ে রাখছি। আমি 1 কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি কুসুম গরম, সেটার সাথে আমি 4 টেবিল চামচ ঘি মিশিয়ে রাখবো। ঘি মিশিয়ে রেখে এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটা তৈরি করে রেখে আমি অন্য কাজে চলে যাব। এই তো নেড়ে দিলাম। তারপরে আমি এই যে পোলাও চালটা হয়ে এসেছে, অর্ধেক মতো হলে আমি পানি ঝরিয়ে ফেলবো। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। আর কাঠবাদাম আমি ব্লেন্ড করে নিব। আর আলুর ভেতর কিছুটা জর্দা রং মিশিয়ে আমি আলুটা ভেজে নিব। আর এই তো আমি 1 কেজি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর রাঁধুনির যে গুঁড়া মশলাটা ছিল কাচ্চি, সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু একদম পানি ঝরিয়ে নিতে হবে। আর অর্ধেকটা যে আনাম গোটা মশলা ছিল সেটা আমি সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আধা কাপের মতো কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। আর এই তো আমি 2 টেবিল চামচ মতো পেঁপে বাটা দিয়ে দিলাম, যাতে মাংসটা দ্রুত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ার জন্য। আর সাথে আমি পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি আধা কাপের একটু বেশি আমি টক দই দিয়ে দিলাম। আর এই তো 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে এখন এটা সুন্দর করে মাখিয়ে নিব। ভালো করে আমার মাখাতে হবে। মাখাইয়ে তারপরে আমি ওপর থেকে আমি তো কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি একে একে সাজিয়ে নিব। ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। তারপরে আমি ওপর থেকে আমি এই তো কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। কাঁচামরিচ 4-5টা আমি আনামি দিয়ে দিব। আনাম দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আমি কিছুটা কিশমিশ দিব। কিশমিশ দেওয়ার পরে আমি আলু বোখারা দিয়ে দিব। আমি কিন্তু একবার এইসব দিব না, আমি এটা লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব। আর ওই যে রান্না করে রাখা রাইসটা, সেটা আমি উপর থেকে সুন্দরভাবে চারোদিকে সমানভাবে এটা বিছিয়ে দিব, আর যাতে কোথাও এটা কম বেশি না হয়। তারপরে আমি আবার কিছুটা কাঁচামরিচ একটু ভেঙে মাথার দিকে তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে আমি এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা আবার দিব। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখন কিশমিশ দিলাম কিছুটা, আর আলু বোখারাও আমি দিয়ে দিব। এবার আবারও আমি কিছুটা রাইস দিয়ে নিব। এই তো রাইসটা আবার সমানভাবে সুন্দর করে বিছিয়ে দিব, যাতে সব দিকে সমানভাবে দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে রাইসটা বিছিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর সাথে আমি কিছুটা কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দেওয়ার পরে আমি এই তো গুলিয়ে রাখা সেই দুধের সাথে যে ঘি মেশানো ছিল সেটা আমি চারোদিকে এভাবে দিয়ে দিব একটু একটু করে। আর এটা দেওয়ার পরে আমি একটু জর্দা রং আমি গুলিয়ে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে, সেটা আমি দিয়ে দিব। আর এখানে গোলাপ জল আর কেওড়া জল আমি 1 টেবিল চামচ মতো করে দিয়ে দিয়েছি। এই তো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
তারপরে এবার আমি ঢাকনাটা দিয়ে মুখটা আমি লং দিয়ে আটকে নিব। আর তারপরে আমি কিছুটা কয়লা আগুনে পুড়িয়ে নিব। তারপরে এটার ভেতরে আমি জ্বলন্ত এই কয়লার ভেতরে ঘি দিব, 2 টেবিল চামচ ঘি দিব। ঘি দেওয়ার পরে কিন্তু আমি দ্রুতই ঢাকনাটা আমি আটকে দিব। দ্রুতই ঢাকনাটা আটকে দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। এই দেখেন কীভাবে স্মোকি ফ্লেভার উঠছে। আর ভিতরে কিন্তু এটা যখন দেখবেন যে ধোঁয়া ওঠা প্রায় বন্ধ হয়ে গেছে, তখন এটা বন্ধ করে কয়লাগুলো তুলে নিয়ে এভাবে হাই হিটে বসিয়ে দিতে হবে। 1 ঘন্টার মতো রান্না করলেই হবে। তারপরে আমি সাইড থেকে এভাবে আটা গুলিয়ে দিয়ে নিয়েছিলাম। আর এই তো 1 ঘন্টা পরে হয়ে গেল আমার বিফ কাচ্চি বিরিয়ানি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর মাংসগুলো কিন্তু খুবই জুসিনেসও হয়েছিল, খুবই মজাদার হয়েছিল। দেখতে যেমন হয়েছিল, টেস্টও খুব সুন্দর হয়েছিল, খুবই মজাদার। আর দেখতেই পাচ্ছেন রংটা অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।